আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের মধ্যে যে বোর্ড কোশ্চেন ত্রিকোণমিতিক অনুপাত যে শুরু করেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যশোর বোর্ড 2024 পড়ব। দেখো এটা 7 নম্বর কোশ্চেন আসবে। এখানে দেখো দুইটা 1 এবং 2 দুইটা তোমাদের উদ্দীপক দেওয়া আছে। দেখো 1 এ দুইটা দেওয়া আছে এবং x এর মান এবং y এর মান দেওয়া আছে এবং এটা সমান সমান এত দেওয়া আছে। তাহলে দেখো ক কে জ্যামিতিক ভাবে প্রমাণ করো যে sin sec থিটা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল 1। দেখো এটা আমাদের প্রমাণ করতে বলছে। তারপরে 1 নং তথ্যের আলোকে তোমার এটা বের করতে বলছে এবং 2 নং এর এই আলোকে এটা বের করতে বলছে। তাহলে প্রথমে দেখো আমরা জ্যামিতিক ভাবে প্রমাণটা করে নিই। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি দেওয়া আছে একটু লিখে নিই। কেমন? দেখো এখানে PM সমকোণী ত্রিভুজে দেখো এই যে এটা P ও M এটার সমকোণী ত্রিভুজ, বিপরীত বাহু দেখো এখানে বিপরীত বাহু হলে তোমার এখানে PM, এই যে PM টা বিপরীত বাহু, সন্নিহিত বাহু হলে তোমার OM, সন্নিহিত বাহুটা কি OM, সন্নিহিত বাহু ভূমি, এবং ও ত্রিভুজ হলে তোমার কি OP টা হলে তোমার সন্নিহিত বাহু। এখন দেখো এইটা যদি সন্নিহিত হয় তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে এটা আমাদের প্রমাণ করতে হয়। তাহলে দেখো POM তোমার সমকোণী ত্রিভুজের তাহলে এখানে দেখো এই ত্রিভুজের যদি আমরা এটা কি করি তোমার সূত্র নামাই তাহলে আসে কি দেখো আসতেছে হলো আমাদের যেহেতু আমাদের ওপি এটা কি আমাদের ও ত্রিভুজ ওপি স্কয়ার ইকুয়াল তারপর আসতেছে পিএম স্কয়ার প্লাস তারপর আসছে হলো ওএম স্কয়ার। দেখো ওপি এটা হলো কি পি স্কয়ার, এটা হলো ও ত্রিভুজ পিএম, তারপর দেখো পিএম লম্ব বা তোমার বিপরীত বাহু PM স্কয়ার প্লাস ভূমি বা সন্নিহিত বাহু OM স্কয়ার। তাহলে এইখানে দেখো আমরা যদি OM এর মান রাখি তাহলে এটা আমরা একটা করে নেই OP স্কয়ার বা এখানে OM স্কয়ার সমান সমান OP স্কয়ার মাইনাস PM স্কয়ার। দেখো এটা আমাদের মান লাগবে, এই জন্য আমরা এটা বের করে নিলাম চিত্র অনুসারে। এখন দেখো এইখানে আমরা অঙ্কটা যদি আরেকটু ক্লিয়ার করে দেই, দেখো এখন আমাদের যেহেতু এটা মান বের করতে বলছে আমাদের জ্যামিতিক ভাবে যে sec স্কয়ার থিটা প্লাস মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে এখানে দেখো আমরা কি করব প্রথমে sec স্কয়ার নিব। তাহলে এখন দেখো এখানে sec স্কয়ার যদি আমরা নেই sec স্কয়ার sec থিটা যদি আমরা নেই তাহলে sec থিটা হইতেছে আমাদের জানি কি অতিভুজ বাই সন্নিহিত বাহু, তাহলে আমরা দিতে পারি OP। এখন দেখো সন্নিহিত বাহু কি আমাদের তোমাদের তো মনে আছে OM। ঠিক আছে, আবার দেখো এখন আমাদের sec হয়ে গেল এবং 10 এবং আবার দেখো আমরা কি নিব 10 নিব, যেহেতু দুইটার মান আমাদের বের করতে বলছে tan থিটা। তাহলে আমরা জানি tan থিটা কি বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু আমাদের কি PM আর সন্নিহিত বাহু কি আমাদের OM। ঠিক আছে, দেখো এই দুইটা। তাহলে এখন দেখো আমাদের এই দুইটা এখানে কি বলতে বলছে যে একটু ভালো করে খেয়াল করো তোমরা যে এই যেখানে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান সমান 1। তাহলে এখানে আমরা প্রদত্ত রাশিটা বা লিখতে পারি, সুতরাং sec থিটা মাইনাস tan থিটা। তাহলে এখানে দেখো এখন লিখে নিই এখন, তাহলে এখানে মান বসাও। দেখো আসতেছে কত আমাদের OP OM মাইনাস PM OM। ঠিক আছে, আমাদের এইটা দেখো আমরা এটা মান বসাইলাম, এই যে মানগুলো দেওয়া আছে। তাহলে এই দুটো যদি লসাগু করি আমরা OM তাহলে থাকছে কত এত সমান সমান PM। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এটা মান বসায় দেই তাহলে এখানে দেখো মানটা হবে আমাদের আচ্ছা দেখো এখানে আমাদের স্কয়ার দেওয়া আছে, আমরা স্কয়ারটা দেই নাই, তাহলে স্কয়ার দেওয়া থাকলে এখানে দুইটার স্কয়ার আসবে, স্কয়ার দিয়ে দাও, তাহলে এটার স্কয়ার আসবে, এটার স্কয়ার আসবে, এটার স্কয়ার আসবে। ওকে, তাহলে এখন দেখো স্কয়ার নিলাম আমরা, তাহলে দেখো OM স্কয়ার। এখন দেখো এই যে এখানে দেখো এই যে এখানে দেখো OM স্কয়ারের মান এই যে এত সমান সমান এত, তাহলে আমরা এই দুইটা সমান সমান OM স্কয়ার নামাইতে পারতেছি OM স্কয়ার। যদি তুমি এটা কাটো তাহলে 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এইটাই প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, এই দেখো এই যে এই প্রমাণটা আমাদের করতে বলছিল, তাহলে আমরা লিখতে পারি এখানে বাম পক্ষ সমান সমান
ডান পক্ষ প্রমাণিত। ওকে, এটাই ছিল আমাদের ক নম্বরে। ঠিক আছে, তোমরা এইভাবে যে কোনোটা প্রমাণ করতে পারবা। হ্যাঁ, তাহলে চলো আমরা খ নম্বরটা দেখি। এখানে খ নম্বরে দেখো, 1 নম্বর তথ্যের আলোকে প্রমাণ করো যে, এটা প্রমাণ করতে বলছে। এখানে সবগুলা এখানে দেখো 1 নম্বরে এত সমান এত সমান এত দুইটা আমাদের এখানে দেওয়া আছে, তাহলে আমরা দুইটা দেওয়া আছে এটা একটু লিখে নিই কেমন। এখানে দেখো 1 নম্বরে যে দুইটা দেওয়া আছে, আমরা এখানে 1 নম্বরে দুইটা দিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখো আমরা বাম পক্ষটাও লিখে নিয়েছি। তাহলে এখন আমরা যদি মান বসায় দেই, তাহলে এখানে দেখো আমরা মান বসাইতে পারি। x এর মান কত, cos p প্লাস cot p হোল স্কয়ার মাইনাস এখানে দেখো cot p y, দেখুন দেখো y স্কয়ারের মান, তাহলে আসতেছে কত, cos p হোল স্কয়ার। আর এখানে রুট দিছে, দেখো দুইটাই গুণ হিসেব আছে, তাহলে cos p প্লাস cot p ইনটু cot p মাইনাস cos p। ঠিক আছে, এটা দেখো রুটের ভিতরে আছে, তাহলে দেখো এটা হলো গুণ হিসেবে আছে, আর এটা হলো তোমার অটোমেটিক্যালি সূত্র বসছে। এখানে দেখো এইখানে উপরে যে সূত্রটা বসছে, এখানে তোমাদের এই যে সূত্রটা কি মনে আছে, 4ab সূত্র। দেখো তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দেখো 4ab যে সূত্রটা, এখানে দেখো এই সূত্রটা এখানে বসানো হয়েছে। তাহলে এইটুক সমান সমান যদি এইটুক হয়, তাহলে আমরা এখানে নামাইতে পারি কত, তোমার দেখো 4, আর তোমার 4 দিতে পারি, এবং কি এইটুক দুইটা যদি আমরা নামাই, তাহলে আসতেছে কত আমাদের, দেখো cot, এখানে দেখো দেখো এখানে প্লাস আছে, এটা cot আগে পরে গেলে সমস্যা নেই, তাই এবার উল্টাপাল্টা বুঝছো না। এখানে দেখো প্লাস cot এর পাশে দিয়ে তুমি করতে পারো, যেহেতু প্লাস আছে এই জন্য তোমার কোনো ঝামেলা নাই। তাহলে cot p ইনটু cos p। ঠিক আছে, আর এখানে দেখো নিচের দিকে যদি সূত্র তুমি শর্ট করো, তাহলে আসতেছে কত, cos, এখানে দেখো এটা শর্ট করি আমরা, এটা কিন্তু cot স্কয়ার p, আর এখানে cos স্কয়ার p। ওকে, তাহলে এখন দেখো, তাহলে এখানে আমরা আরেকটু কাজ করতে পারি, 4 দাও, রুট নাও, এবং সবটা স্কয়ার দিয়ে দাও, cot স্কয়ার p আর cos স্কয়ার p। ঠিক আছে, আর নিচে দেখো, নিচে আমাদের নিচে কি আছে, এখানে দেখো এইটা যেটা cot আছে, cot স্কয়ার p এবং cos স্কয়ার p, এই দুইটার মাঝে আমরা কি করতে পারি, এটা আমরা এভাবেই রেখে দেই আপাতত কোনো কিছু করছি না। এটা cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা উপরেটা 4 দিব, রুট দিয়ে নিই। এখন দেখো cot স্কয়ার p, এখানে দেখো গুণ আছে, যেহেতু আমরা এটা কি করতে পারি, এটা আমরা সূত্র নামাই দিতে পারি। কিসের সূত্র নামাই দিতে পারি, 1 মাইনাস, দেখো cos সমান 1 মাইনাস sin p, 1 মাইনাস কি sin p। ঠিক আছে, তাহলে 1 মাইনাস sin স্কয়ার p, আর নিচে যা আছে নামাও cot স্কয়ার p মাইনাস cos স্কয়ার p। ওকে, তারপর দেখো 4, এখানে দেখো এই cot আমরা এটার সাথে গুণ করব, 1 এর সাথে গেলে cot স্কয়ার p, আর এটা যদি sin এর সাথে যায়, তাহলে cot স্কয়ার p sin স্কয়ার p। ঠিক আছে, আর নিচে যেটা আছে ওটা আমরা ওভাবেই রাখবো, cot স্কয়ার p cos স্কয়ার p। দেখো এটা আমরা এই দিক থেকে নিয়েছি। তাহলে এখন দেখো যদি আমরা এটা রাখি, তাহলে এখানে 4, ঠিক আছে 4, এখানে দেখো এখানে আমরা cot স্কয়ার p দিব মাইনাস, এই যে এইখানে দেখো এটা যে cot স্কয়ার আছে, এটা সূত্র করব, আমরা জানি cot স্কয়ার সমান কি cos স্কয়ার p
আর এখানে তোমার সাইন স্কয়ার পি, আর এখানে ইনটু ছিল সাইন স্কয়ার পি। ঠিক আছে, দেখো আর নিচে আছে আমাদের কত, cot স্কয়ার পি মাইনাস cos স্কয়ার পি। তাহলে এখানে দেখো এই সাইন আর এই সাইনটা কাটা যায়। ঠিক আছে, তাহলে 4 এখানে থাকতেছে cot স্কয়ার পি, আর এখানে থাকতেছে কত তোমার cos স্কয়ার পি। ওকে, আর নিচে তো তোমার আছে cot স্কয়ার পি আর হলো কত cos স্কয়ার পি। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের এখানে কয়টা আসছে, এইটা এটা মিলে গেছে, তাহলে যদি এই দুইটা কেটে দাও তাহলে থাকবে কত 4। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ডান পক্ষ কি মিলে গেছে। এখানে দেখো আমাদের প্রশ্ন করা হয়েছিল এত সমান কত 4, আমাদের কি আছে বাম পক্ষ এবং ডান পক্ষ কি অটোমেটিক্যালি মিলে গেছে, তাহলে হলে এটা ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, এখানে দেখে নাও, যদি কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কমেন্ট করবা। তো চলো আমরা গ নম্বরটা দেখি। দেখো গ নম্বরটা বলছে এখানে, দেখো গ নম্বর আমাদের বলা হয়েছে 2 নং তথ্যের আলোকে থিটা এর মান নির্ণয় করো। এখানে দেখো 2 নং তথ্যটা এটা দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে থেকে আমরা এই থিটার মানটা খুব সহজেই কি বের করতে পারবো। তাহলে দেওয়া আছে আমরা লিখে নেই। দেখো এটা দেওয়া আছে আমাদের, তাহলে এখান থেকে আমরা দেওয়া আছে অঙ্কটা শুরু করব বা দেই। এখানে দেখো 2 আছে, এখানে আমরা সাইন স্কয়ার আছে, সাইন স্কয়ার আমরা জানি 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস এত। তাহলে এখন দেখো আমরা যদি এটা 2 গুণ করি 2 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে দেখো 2 দুইটার সাথে গুণ হবে এত প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস এত। ঠিক আছে, এখন দেখো আমরা যদি এই 2 এর 3টা বাদ দিই তাহলে এখানে থাকতেছে 3 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, এখানে মাইনাস কত আসে, মাইনাস আসতেছে কত তোমার, দেখো এই যে 3 এর থেকে 2 চলে গেলে 1। এখন দেখো এইটা আমরা কি করতে পারি, -1 কমন নাও, তাহলে হইতেছে cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা আর হলো 1। দেখো এটা হলো cos স্কয়ার আছে কিন্তু এর মধ্যে কিন্তু স্কয়ার নেই। এখন দেখো মাইনাস অন্য পাশে যদি তুমি বিয়োগ করো তাহলে এখানে ভাগ করে দাও তাহলে 0 এসে যায়, যেহেতু এটা গুণ আছে -1। ঠিক আছে, এখন দেখো এটা আমরা মিডল ব্রেক করতে পারি। দেখো এখানে তোমাদের মনে রাখবে এখানে যদি সংখ্যা থাকে এখান থেকে এই দুইটা গুণ হয়ে যেটা হয় সেটা আমাদের বানাইতে হবে। তাহলে এখানে যদি গুণ করি তাহলে 2 অক্ষে 2 আমাদের 2 বানাইতে হবে মিডল ব্রেক করে। তাহলে এখানে দেখো 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এখানে দেখো এখানে দেখো কত ছিল মাইনাস, আর এখানে দেখো মাইনাস কমনের সাথে সাথে এটা প্লাস মাইনাস এর এটা কিন্তু প্লাস হয়ে গেছে, এটা আমার নামানিতে মিসিং হয়েছে একটু। দেখো এর -1 কমন এটা কি প্লাস ছিল মাইনাস হয়েছে, আর এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে। তাহলে এখানে দেখো যেহেতু এটা আমাদের কি আছে -3 বানাইতে হবে, তাহলে এটা cos নাও, cos থিটা প্লাস 1 সমান সমান 0। দেখো আমাদের মিডল ব্রেকটা হয়ে গেল। এখন আমরা যদি কমন নিই 2 cos থিটা কমন নিই তাহলে এখানে থাকতেছে cos থিটা, এখানে হলো 1, এখানে দেখো 1 কমন নাও তাহলে থাকতেছে cos থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন দেখো এই দুইটা মিলে একটা আসে cos থিটা মাইনাস 1, আর এখানে 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0। এখন দেখো যেহেতু আমাদের থিটার মান বের করতে বলছে তার মানে হয় অথবা যেতে হবে, হয় cos থিটা সমান এত 0, তাহলে এখানে দেখো cos থিটা 1 বা থিটা এখানে রাখো cos 1, দেখো cos 1 ডিগ্রি সমান সমান কত এটা আমাদের বের করতে হবে। তাহলে cos যদি 1 ডিগ্রি, যেহেতু cos 1 ডিগ্রি তোমার কোনো মান নাই তাহলে কি এটা কি গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য নয়, কারণ এর কি কোনো মান পাওয়া যায় না। অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান সমান 0, এখানে 2 cos থিটা
1 বা cos থিটা হাফ বা থিটা এখানে cos নাও, তাহলে দেখো এখানে cos কত আসে, আমরা জানি cos হাফ সমান সমান কত ডিগ্রি সমান সমান, এটা দাও cos হাফ সমান সমান কত ডিগ্রি তোমাদের মনে আছে? তাহলে দেখো cos হাফ সমান সমান 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে নির্ণয় মান কত আমাদের? সুতরাং নির্ণয় মান থিটা সমান সমান 60 ডিগ্রি। ওকে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এটাই আমাদের অ্যান্সার। যদি কারো কোথাও বিন্দু মাত্র সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবো এবং কেউ নক করবে সরাসরি আমি জানিয়ে দেবো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ।